মাতবর সাহেব, মাতবর সাহেব, আরে কি কইবে ক? কানে করে ব্যানার ব্যানার করতাছস। কথা কইতাম, কি কইবে ক? ভয় পাইতাছি। কোনো ভয় নাই, নির্ভয়ে ক। কইয়াম মন নিজে বড় হইছে রে, বেদম লাগতো না। একটা কথা ঠিক কইছস, মুন্নিরে যে আমি বিয়া দেম, মুন্নির উপযুক্ত পাত্র আমি এলাকায় পাইতেছি না। তুই একটা কাজ করতে পারস, এই করুণনগরে তুই ঘোষণা দে দে যে মাতবরে না জানা কথা শোনাইতে পারবো, আমি তার হাতে আমার মেয়েরে তুলে দেম এবং 50,000 টাকা পুরস্কৃত করবাম। কিন্তু আবার আরেকটা কথা আছে, যদি আমারে না জানা কথা না শোনাইতে পারে তাহলে 1000 টাকা জরিমানা আর নাকে কর দিতে দিতে আমার বাড়ি থেকে বাইর করে দিতে হইব। ঠিক আছে, বেকাই তার পাবো। এই ঘোষণাটা ঠিক আছে এলাকায়। মাতবর সাহেব, এটা করে দে, তাহলে কি আগামীকাল করে দিতাম? হ্যাঁ, তুই ঘোষণা দে দে। হ্যাঁ, ঘোষণা দে দে। আচ্ছা, আগামীকাল করে দেম। তুই আমার বিশ্বস্ত লোক, বহুদিন যাবত আমার এখানে আসস। আমার পরিবার, আমিও মনে করি আমার পরিবারের একজন তুই। তুই কালকে ঘোষণা দে দে। চলেন, যাই কেমন বাড়ি। হ্যাঁ চল। অত্র করুণনগরবাসী একটি বিশেষ ঘোষণা। ঘোষণাটি হলো, এই করুণনগরের মাতাব্বর ওনার সুযোগ্য কন্যাকে উপযুক্ত পাত্রের হাতে বিবাহ দেওয়া হবে। মাতবর সাহেবের ঘোষণাটি শুনুন। যদি মাতবর সাহেবকে না জানা কথা শোনাইতে পারেন, 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে এবং ওনার সুযোগ্য কন্যাকে তার হাতে বিবাহ দেওয়া হবে। প্রিয় করুণনগরবাসী, আরেকটি ঘটনা রয়েছে। সত্যটি হলো, আরেকটি শর্ত রহিয়াছে। শর্তটি হলো, যদি না জানা কথা না শোনাইতে পারেন তাহলে 1000 টাকা জরিমানা দিতে হবে। অতএব নাকে খড় দিয়া বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। করুণনগরবাসী, ঘোষণাটি শুনুন। করুণনগরবাসী, ঘোষণাটি শুনুন। বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা। আমি বেলে আমারও ভালো লাগে, আমারও পছন্দ করে। তোমরা কাজ করো, আমার মাছ মরে টাকা পয়সা আমার ঘরের মেয়েটা যদি আমি আনতে পারি, মাছ ধরে মেয়ে, তো বিশাল সয় সম্পত্তি আমারই হবে। আমি সময় মতো পাসুম, তারা কত দেখ কে চিঙ্কু, আমার এই চান্দের মতো মাইয়াডারে লইয়া বই রইলাম। তুই যে মাইকে ঘোষণা দিলি, কেউ তো আয় না। পুরা মহল্লায় ঘোষণা দিছি, লোক বোধহয় আইতাস আইতাস। নাকি বই থাকবাম? মাতবর সাহেব, আপনি নাকি এলাও দিছেন, আপনি মেয়ে বিয়ে দিবেন নাকি? তুমি যে এখানে আইছো, আমার প্রচার শুনে আইছো তো? আমি যে ঘোষণাটা দিছি, আমারে যে না জানা কথা শোনাইতে পারবো তাকে আমি 50,000 টাকা পুরস্কৃত করব এবং আমার মেয়েরে তার হাতে তুলে দেব। অতএব যদি আমারে না জানা কথা শোনাইতে না পারো তাহলে 1000 টাকা জরিমানা এবং এখান থেকে নাকে কর দিয়া বাইরে হয়ে যেতে হবে। তুমি জানি শুনে আইছো? মাতবর সাহেব, আমি জানি না এসি কথা। তাহলে তুমি যেহেতু জানি আইছো, তে তুমি না জানা কথা কি জানো আমারে বলো। কিন্তু এখানে একটা কথা আছে, 3 কথার ভিতরে আমার সন্তুষ্ট করতে হইব।
এবং আমার জানাইতে হইব। বলো তুমি কি জানো? আমি যে কথা না জানি এটা জানুন আপনি। হ্যাঁ জানাও। জানাইতাম আমার বাড়ির বড়ই গাছ আমো। হাই রে বেটা, বড়ই গাছ আমার ঘরের পিছনে একটা বড়ই গাছ আছে, এটার মধ্যে আম ধরে মোটা মোটা আম, এটা তো আমি জানি। আর কচু গাছ আটটো এটা শুনছুন? হাই রে বেকল, কচু আমার তো কচু ক্ষেত আছে, কচু গাছ আটো এটা আমি জানি। হাট কুড়ি মাঝে নাইলে ধরে দূর বেটা, আটকুই মাঝে নাইলে ধরে এইটাই কিন্তু জানা কি আছে? আমার ঘরের পেছনে একটা বিড়া আছে, নাইলে ক্ষেত আছে, হাটকুই মাঝে নাইলে ধরে, এটা কি আমি জানি না? এই জায়গাটা মাপ দি, মাপ ইন্দে ইন্দে আরে ইন্দে নাকে করতে টাকা টাকা রাখো, ইন্দে নাকে করতে ইন্দে বাইরে। কিরে চিঙ্গু, আমারে না জানা কথা কেউ শোনাইতে পারতো না। আর লোক আসছে মাদবর সাহেব, আইবো আইবো আইবো। মাদবর সাহেব তাহলে তুই কান্দ লই এই পাগল ছাগল কইতে আইতাছে। মাদবর সাহেব আমি না বিয়ারে কই ভালো রে বাগরে রে। না না মাদবর সাহেব আমি বিয়ারে লাউস করছি তো, সে আসতেই পারে, অধিকার আছে। এই তুই যে আইছস আমার যে শর্তগুলা জানিয়ে শুনে তারপরে এই নয়ছস, মাদবর সাহেব আইছি। তে তুই কি আমার না জানা কথা শুনাইতে পারবি? তিন কথার ভিতরে শেষ করতে হইব, এবং যদি আমার না জানা কথা না শুনাইতে পারস 1000 টাকা জরিমানা নাকে কর দিতে দিতে এখান থেকে বাইরে হয়ে যাইতে হইব। তুই যেটা জানস তে বল, তুই কি না জানা কথা জানস? মাদবর সাহেব আমার না শুক্রবার দিন ডায়রিয়া হইছিন, বলে না রবিবার দিন ভালো হয়েছে। আরে বুকা, তোর যে শুক্রবারে রেডি হইছিন, তোর বাপে স্টেশনে যায় আমরা সাথে আলাপ করছে, এটা আমরা জানি। মেট্রো বুড়ি আনছে, মেট্রো করে দেখা হইছে, কইছে না? জানি। আরেকটা কথা, আমি না আমার বাবির সাথে 6 বছর ধরে সংসার করতেছি। এই রে, এটা লইয়া তো কয়দিন আগে তোর বাবি চেয়ারম্যানের বারাত গেছেন বিচার লইয়া, এটা আমি জানি না? এটা তো আমি জানি। এটা মানে জানু আল্লাহ মানে কি কইয়া তোমালে আমি বেড়া লইতালাম মা কিটা বাদ বেলা তো আটকানি লাগবই। মাদবর সাহেব আমার বোন আমার প্রতিদিন জুতা দেয় ভাইয়া। আরে আল্লাহ, এটা তো আমি জানি, এটা আমি জানি। তোর বউ কয়দিন আগেও এই যে মাদবরের বারাত যে গেছিন, ওই উত্তর ভাড়া গিয়ে আর গপ্পটা কইছে, উত্তর ভাড়া সমেত দিয়ে আমার লগে কইছি, কইছে বাইরেছে তোর জুতা দেওয়া বাইরে, এটা আমি জানি। ছবিটা কইছে সমেত দেয়া আমার মাঞ্জর মান্না নিক করে রে এই টাকা দে, আমার বেদি ধন্যা ইয়া এলা দে মাপ, আমি বেলো এজে তাতে আমি বেলো আমি বেলো এজে থেকে পেলো আমি বেলো না করতে না করতে। ই কি করতে কি আইতাছে এসব? হ্যাঁ? ভালো ভালো মানুষ আছে। সময় কি যাইতে গেছে নাকি? আল্লাহ তোকে আমার একটু পুরস্কারটা পূর্ণ করো, আমি তো মাছ ধরে মেয়েটা বিয়ে করতাম পারি। এই সিন্ধু, হ্যাঁ তুই তো কই লুকাইবো, বেল যাইতাছে গা, তে তুই না। কি ঘোষণা দিছস? আইবো আরো আইবো ওই কে তো হন আইতাছে না দেখতেছিস? সেই একজন আইতেছে। তো পাগল ছাগল আয়া ঢুকে ওরে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাতো সাহেব ভালো আছেন? এই দেখো বাপ দেখে বাসি না। কি যে কোন মাতো সাহেব, হ্যাঁ আমি তো আপনার গেলাম শুনিয়া, আমি তো আইছি, আপনি আমার একটু দেখেন। হ্যাঁ তুমি যে আমার এলো শুনে আইছো, তুমি সবকিছু জানিয়ে শুনে আইছো। হ্যাঁ, তুমি যদি আমার না জানা কথা শোনাইতে পারো 50,000 টাকা পুরস্কার এবং আমার মাইয়ারে তোমার হাতে তুলে দেব। আর যদি না জানা কথা শোনাইতে না পারো তাহলে 1000 টাকা জরিমানা নাকে কর দিয়ে এখান থেকে বাইরে যেতে হইব, গাড়ে ধরিয়া বাইরে বের করবা। শুনাইছো? বলো তুমি না জানা কথা কি জানো? মাতো সাহেব আমি কি শুরু করবো? হ্যাঁ হ্যাঁ শুরু করো। মাতো সাহেব কমু? হ্যাঁ বলো। আপনি কি জানেন আমাদের হাসপাতালে বুঝছেন মাথা ব্যথার বড়ি, ডায়রিয়ার বড়ি, কলেরার বড়ি, মানুষের বিয়ে হইলে যে পরিকল্পনা বড়ি এবং ডেলিভারি বড়ি সব একই দে, এটা কি আপনি জানেন? এটা আমি জানি না। ওই হাসপাতালে গেলে প্রথম অবস্থায় তুমি যদি যাও মাথা ব্যথা লাগিয়া এই বড়ি, তুমি যদি যাও পেটে ব্যথা লাগিয়া এই বড়ি, তুমি যদি যাও তোমার ডায়রিয়া হয়েছে এই বড়ি, এটা তো আমি জানি।
এটা আমরা জানি না। কি শুনাইতে হয়েছে আমারে? মেয়েটা তো আমার লাগবে। মাত্র সাহেব, আমাদের 2 নাম্বার যে কথা কমু, এটা আপনি ভাবতেই পারেন নাই আমি যে কি কমু। হ্যাঁ কও। কমু আপনি জানেন, কথাটা কয়ে দিমু। আপনার মেয়ের সাথে আমার 1 বছর ধরে সম্পর্ক, কিন্তু সংসার করছি 6 মাস। এটা কি আপনি জানেন? এটা তো আমি জানি না। হাট বেড়া বেয়াদব। আমার মেয়ে পর্দা করে পারে, ঘর থেকে পারে না। আর তুই কস তোর সাথে আমার মেয়ের 1 বছর ধরে সম্পর্ক? মাত্র সাহেব, আমি জিততে গেছি। মাত্র সাহেব, আমি জিততে গেছি, জিততে গেছি। আমরা তো ভাগ্য আছো। জিততে গেছি, জিততে কইছেন গেছি, কে জানেন না? জিততে গেছি। আমি পারি আমি না। আমার মেয়ের সাথে তার সম্পর্ক আপনি কইতেন যে জানি না। আমি জিততে গেছি, জানি এই কথাটা কইতে লাগলেন না। আপনি জিততে গেছি। তা আপনি তো কইছেন অন্ত আর কাম হইতো না। তো বড় 50,000 দেওয়া লাগবো, আবার সিরিও দেওয়া লাগবো। যা, আমার কথা বর খেলাপ করতাম না। আমি যেটা ঘোষণা দিছি, যেটা কইছি, এটাই আমি করব। মাত্র সাহেব, আমি ছেলেও জিততে ভালো গেছি। আছে। ছেলেরও ভালো আছে, একেবারে আপনার মেয়ের সাথে 100 কালার কাপ মিলে গেছে। এই বাবা শোনো, তুমি এই জায়গায় বউ, তুমি এখানে বসো। জি, এই চিন্দু, তুমি মুটুক নিয়ে আসো, ওরা পাঞ্জাবি নিয়ে আসো। আমি আজকেই এই যে ওরা বেসাতে ফেলাই। আল্লাহ, মনে ইচ্ছাটা পূর্ণ করলাম। এটা ধরো, গেঞ্জি খুলো, জি, গেঞ্জিটা খুলো, পাঞ্জাবি পরো। এই নই বিয়ে করার ভাই, এই নেই, আমার কেউ মনে লাগবে বা? কেউ লাগবে না। আমি যে ঘোষণা দিছি, আমি ঘোষণা পর খেলাপ করি না। আমি একজন গ্রামের মাতাব্বর, জি, আমি ঘোষণা পর খেলাপ করতাম না। আজকে আমার আব্বা পাঞ্জাবি পরো। যা খুশি হইব, আমার তো বলে কিছু হয় না। যে মেয়েদের মাত্র সাহেবের মেয়ের লেগে গেছে, আমার আব্বা আমারে দিন দিন আমি বিয়ে করবো। এটা পুরুম হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে বসো। আজ থেকে মাত্র ডাকবো না, আব্বা ডাকবো। তোমার যা মন চা তুমি ডাকবা, তুমি আমার সন্তানের মতন। ঠিক আছে, আজ থেকে আব্বা। আজকে থেকে আমার মেয়েরে তোমার হাতে তুলে দিলাম। সারা জীবন সুখে দুঃখে তুমি ওর পাশে রাখো। ঠিক আছে আব্বা, আজ থেকে ওর সকল দায়িত্ব আমার। আপনারা আব্বা, আপনি একটু দোয়া করে দেন। ওগো উঠো, একটু সালাম করো, আমরা বাড়ি যাবো। সালাম করো। কাম হয়েছে, জামাই ভালো হয়েছে, জামাই ভালো হয়েছে। আব্বা, ঠিক আছে, যাও তাহলে আমগুলো একটু দোয়া করে, হ্যাঁ যাও। দোয়া করি। আব্বা। তো এই সয় সম্পত্তির মালিক কত? বেটা লোভি আপনার নে। বাহ, ছেড়ে দিছি। টাকা লয়ে যা, টাকা লয়ে যা। 50,000 টাকা দিতাম না। টাকা দিত, আমি টাকা লয়ে যাবে। ঠিক আছে, লিও। হ্যাঁ, লিও। এই তোমার টাকা টাকা দরকার দেয়া। দেন। তুমি আমি কক্সবাজার যাইয়াম। দেরি করো না, তাড়াতাড়ি আসো। চিঙ্গু আয় না কেন? দাও, টাকা দাও। এখানে 50,000 পুরো আছে না? এই যে লো বাবা, এখানে 50,000 টাকা পুরো আছে। তুমি যাও, আচ্ছা, আমার দরকার না? সয় সম্পদ যা আছে সব দরকার তোমরাই নেই। পাবা। আমার এটা কোনো চাই না। এই টাকা দিয়া আমি মনে যাবো না। স্যার, এটা কি করলে তুই? ছেলে পাইছেন হ্যাঁ, ইচ্ছা মতো। এটা ব্যাগটা তোর চক্রান্ত, আমি এখন বুঝছি। তোর চক্রান্ত এটা। না, মাত্র সাপ, আমি মনে মতো একটা জামাই পাইছি। এটা ঠিক আছে, এটা কথাটা সত্য। এই মেয়ের সাথে আপনার মেয়ের সাথে এই ছেলে মেলা দিন ধরে সম্পর্ক। আমি আপনার কইতারি না ডরায়া, ও আচ্ছা, এটার লাগে এই কামটা করছি। মাত্র সাপ, চলেন এখন বাসায় যাই। চল যান, চলো। আমি যাই। টালিবালি ফ্যামিলি ইউটিউব চ্যানেল সুস্বাগতম।